রিমি ব্লগস আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি ভিডিওটা সকাল থেকে শুরু করছি। দেখুন আমি কি কাজ করতেছি, দেখাইতেছি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে। বাচ্চাদের জন্য একটু পাস্তা রান্না করতেছি। রাত্রেবেলা দেখছেন আমি পাস্তা নিয়ে আসছি, ওই পাস্তাটাই এখন রান্না করলাম। আমার বড় ছেলে আর ছোট ছেলে খেয়ে স্কুলে যাইবে। বড় ছেলের আজকে পরীক্ষা, সবাই ওর জন্য দোয়া করবেন। আর ছোট ছেলের পরীক্ষা শনিবার থেকে 7 তারিখ থেকে। পাস্তাটা হয়ে গেছে, এখন দিব ওদেরকে, সাথে আমি খাবো। আর দেখছেন একটা মশলাদানি নিয়ে আসছি, রাত্রে এটার মধ্যে মশলা রাখবো। আর পাস্তা নিয়ে আসছি, পাস্তাগুলো এই যে গুঁড়ো করে রাখবো। ডাঁটা শাক, ফুলকপি ভাজি কাটাকাটি করতেছি। আর হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে করি ভালো আছো? দেখো আমার আম্মু রান্না করছে। আমার হাই দাদা বলো তো আমরা কি করছি? ব্লগস কাটছি। ওকে, ওই দেখুন নানার ঘর, তারপরে আছে দাদাকো ঘর, যেটা তো মুটকু নানা বয়া বয়া খাইতাছে। ভাইয়া রে বাজার ফুলকপি ভাজি করবো, মাছ ভাজা করতেছি। ওই যে মাছ কাটছিলাম, আপনাদের বলছি দেখাইবো কীভাবে কাটছি। কিছুটা ভাইজা এক জায়গায় রাখছি, এটা বসাইবো। আর এটা ভাজতেছি, একটা ফুলকপি ভাজি বসাবো। এই যে ফুলকপি কাইটা এই জায়গায় রাখছি, ডাঁটা শাক ভাজি করবো। আর আমাদের মেয়েদের কিন্তু এই রান্না বাড়া, ঘর গুছান, ঝাড়ু দেওয়া, এইসব দিয়ে সারাদিন চলে যায়। এই রান্না বাড়া করতে থাকি, পরে আবার আসবো। তখন তো দেখলেন সবজি টবজি কাটাকাটি করতেছি, অনেকটাই আগেই আইসে রান্না বাড়া। আপনারা আমার আগে একটা 10টার পরে দেখছেন সিলভারের বড়, এখন আমি এই ছোটোটার মধ্যে রান্না করি। কেমন জানাইবেন? আর বড়টার ভিতরে রান্না করলে ভালো লাগবে না এই ছোটোটার ভিতরে, তাও কমেন্ট করে জানাইবেন। কিন্তু এটা অনেক মোটা, অনেক দেরি লাগে হিট হইতে, মানে তাপ হইতে, রান্না করতে অনেক টাইম লাগে। আর ওই বড়টায় না তাড়াতাড়ি গরম হয়ে যায়, রান্না করতে সুবিধা হয়। আজকে আমার অনেক টাইম লাগছে রান্না করতে। ওই মাছগুলো গুলা করছি, হয়ে আসছে আর একটু। ফুলকপি ভাজি করছি, কারণে ফুলকপি ভাজি দিয়েছি, মামাকে ভাত দিছি, এই জন্য আমরা এখনো খাইনি। আর ওই মাছের আছে না, এগুলা কি বলে, তেল না ডিম, এগুলা ভাজবো। বাইরের আবহাওয়াটা, রিয়া দাঁড়া, কি করলা? হাই দাও, সুন্দর হাত। আজকে জানো তোমার ছবি নিছে স্কুলে, কেন জানো? তোমাকে কি দিব? প্রাইজ দিব। কেন বলো? যে ওই তুমি 2 হইছো না 2য় হইছো, তোমাকে গিফট দিব স্যার। না খেলনা দিব না, প্রাইজ দিব। কালকে জিজ্ঞেস করবা ম্যাম। হ্যাঁ ট্রফি দিব। ওই পাশে রিহানের স্কুল থেকে স্যার ফোন দিছে ফর্ম পূরণ করার জন্য। ওই জায়গায় যাও, দেখা যাইতেছে না তোমাদের। ফর্ম পূরণ করার জন্য পূরণ করে দিয়ে আসছি। রিহান যে 2য় স্থান, আল্লাহ এটা কি 2য় স্থান দখল করছে, তাই রিহানকে ট্রফি দিবে। রিহান বলতেছে আমাকে কি গাড়ি দিবে? গাড়ি না বাবা, আচ্ছা স্যারকে বলবো না। কার
কার কার এই পাস্তা খাইতে কেমন লাগে জানাইবেন। রিহানের আবার অতটা পছন্দ না, কিন্তু রোহানের আবার অনেক পছন্দ। সবাইকে আমার বাসায় দাওয়াত, আর এই যে চায়ের দাওয়াত। আর এটার মধ্যে এখন হাত দিয়ে রেখে কিছু মনে করবেন না, বড়টার মধ্যে লবণ রাখি। রিহান টিভি দেখতেছে। রিহান এরই মধ্যে টিভি স্কুল থেকে বাসায় আইসা পড়ছে, এখন 11টা বাজে। রোহান এখনো আসে নাই। আবার সবাই বলবেন খোলা মশলা খান, আমরা সব ধরনের মশলাই খাই, খোলাটা খাই, প্যাকেট করাটাও খাই। যখন যেটা আয়না দেয় আমি ওইটাই ব্যবহার করতে অভ্যস্ত। এখন একটু নাস্তা পানি খাই, পরে আবার রান্না বাড়ার ভিডিও করতে। কেমন হয়েছে জানাবেন মশলা দানিটা। পাটি সাপটার এটা কি সন্দেশ পিঠা একজন দিয়ে গেছে, মানে তার বাবু পেটে তো অনুষ্ঠান করছে, তা বাসায় দিয়ে গেছে আমার শাশুড়িকে। রিহান টেস্টি বাবা, রিহান বলতেছে অনেক মজা। এটা পাটি সাপটা। এই যে আচ্ছা আমরা খাইতে থাকি, দেখি দেখি খাও বাবা। বাই বাই ব্রো। দাঁড়াও দাঁড়াইয়া করে দিই। আমার বড় ছেলে আর ছোট ছেলেকে নিয়ে আমরা একটু মান্ডা, আমাদের এখানে মান্ডা ছোটখাটো বাজার আছে, অনেক কিছু বিক্রি করে, কিছু জিনিস আনতে গেছিলাম দরকারি প্রয়োজনীয়, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখতে থাকুন কি কি নিয়ে আসছি। বেশি দামি কোনো জিনিস আনি নাই, কম দামি জিনিসই আনছি, ভালো লাগবে দেখলে। আর আমাদের দরকারি জিনিস কম দামি আনছি, আবার বলবেন না আসুন আগে বৈশালী না। ক্যামেরার পিছনে রোহান আছে, আর রোহানটাকে আপনারা সবাই জানেন, ইতিমধ্যে জানা গেছেন। আগে একটু সুন্দর করে বৈশালী প্রথমে দেখাই ছিঁড়েই ফেলাই। আকর্ষণীয় মশলা দাম, খুবই সামান্য দাম নিয়েছে, প্রাইসটা একদম সামান্য। এই যে পরে দেখবো এই যে মশলা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, আর বড় একটা 6টা। এটা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, গরম মশলা এগুলো রাখার জন্য। এই যে 1 পিস। তারপরে হ্যাঙ্গার নিয়ে আসছি, এগুলো একদম কম প্রাইসের, বেশি দাম না। দামি হ্যাঙ্গার দিয়ে কি করবো, যে আমার এইটাও হয়ে যাবে, এই কারণে আমি বেশি দামি আনি নাই। আমার আগেও 6টা আছে আমার আলমারিতে, এখন 5টা নিয়ে আসলাম, মোট 11টা। হ্যাঁ এই যে তারপরে নিয়ে আসছি আমার পুরানো বাসার লুচনিগুলা, মানে এইগুলা ফালাই দিছি, সব নোংরা হয়ে গেছে। এখন নতুন 4 পিস নিয়ে আসছি, সব মান্ডা বাজারের। মান্ডা না মুগদা বাজার থেকে আনছি, মুগদা থেকে। হ্যাঁ রাস্তায় মান্ডা মুগদা আছে।
রাস্তার মধ্যে ছোটখাটো একটা শপিং মল মতন হয়েছে, সব কিছু বিক্রি করে, খাবারের আইটেমের থেকে সাংসারিক সব জিনিস। তারপরে আনছি কঠোর, তারপরে নিয়েছি কাঁচা টমেটো। কাঁচা টমেটো ভাজি অনেক মজা লাগে, টকটক লাগে, আমার অনেক পছন্দ, এই কারণে নিয়ে আসছি। এই যে কাঁচা টমেটো 1 কেজি। আর এইটা ইতিমধ্যে জানেন কি, এইদিকে আসো দেখাও আন্টি আঙ্কেলদের, এটা কি বলো তো রোমান? খুলে দেখাও ওই পাস্তা, রঙিন পাস্তা। এই যে এটা হলো অনেক কালারের, অনেক ডিজাইনের পাস্তা, সাদা কালারও আছে। উঠা সুযোগ উঠা, এই যে অনেক ধরনের পাস্তা নুডলস নিয়ে আসছি। এটা বাচ্চাদের টিফিন মানে স্কুলে দিব, এই কারণে। তারপরে 2 জোড়া জুতা নিয়ে আসছি। আমরা মেন উদ্দেশ্য আমরা জুতা আনার জন্য দিছি, এগুলো আনার জন্য না। রোহানের মানে আমার বড় ছেলের জুতা ছিঁড়ে গেছে, পুরানো জুতা ছিঁড়ে গেছে, এই কারণে ওর জন্য জুতা আনতে গেছি। এই যে এই জুতাগুলো নিয়ে আসছি, কেমন হয়েছে জানাইবেন, কোনটা ভালো লাগছে। আমি পিঙ্ক জুতা নিয়ে আসছি। পিঙ্ক না কি কালার? পিঙ্কি পিঙ্কি। এটা ঘরে পরার জন্য, ঘরের ফ্লোর অনেক ঠান্ডা, ঘরের ফ্লোর অনেক ঠান্ডা, তো এই কারণে মানে পরার জন্য নিয়ে আসছি। কিন্তু নরম আছে, সফট আছে, এত শক্ত না। দেখো তো জুতাগুলা কেমন হয়েছে, জুতাগুলা জানাইবেন। আরো কিছু খাবার খেয়েছে, যেরকম বার্গার, আর আমরা পুরি নিয়ে আসছি, ক্রিস্টিয়ানের বার্গার। আর আমি এখন ভাত বসাইছি, ভাতটা ওয়ালে ঘড়িটা ফিট করবো। আসুন, ভয় পেয়ে না, পড়ে যাবো না। আল্লাহ, আমার আব্বুরা এত আইসা তো বলার বাইরে, কবে থেকে বলতেছে এটা লাগাই দিতে, লাগাই না। আমি পারি, তুমি আসবে না, আসবে না, আল্লাহ ঘোরা দিব, দেখুন মানুষ। একটা হাতুড়ে অনেক জোরে বাড়ি খেয়েছি। এসে লাগ গোল ম্যাচ হজা। আমি দুষ্টুমি করে না। হ্যাঁ, এগুলো করে না, মোবাইলটা পড়ে যাবে। সরো, जल्दी से लाइक सब्सक्राइब कर दो। এগুলো বলে না। হয়েছে কেমন হয়েছে জানাইবেন, অত দূর থেকে মনে দেখা যাইতেছে না। সরো, এই যে এই জায়গায় ফিট করছি, চেয়ারের উপরে উঠে ওর আব্বুরে বলতেছে কয়দিন ধরে লাগাই দিতে, লাগাই দেয় না। আপনাদের ব্যাক ক্যামেরায় এই যে এখন কয়টা বাজে, 9টা বাজে। কেমন হয়েছে জানাইবেন, ঠিক আছে। আর এই তারটা সরাইতে হইব, এটা নেড়ে লাইন। সবাইকে আল্লাহ হাফেজ।